কে জসিম? জসিম চলে আসবে না হুট করে। হ্যাঁ আসবে। আমি তো আমার ভুল করে ভাবছি আজকে 25শে ডিসেম্বর, পরে দেখি আজকে 24শে ডিসেম্বর। ও 25 কালকে? 25 আগামীকালকে। শান্তা আজকে আবার আমার ছাত্রী তার একটু দিলাম, তো বলছি ম্যাডাম তাহলে এগুলি কি হবে, নবী কি করতেন উনি কি করতেন, তুমি সালাত আর নামাজ নিয়ে তুমি মাতামাতি করছো কেন, প্রথমে তুমি কি কোরআন পড়ো? বলে জি ম্যাডাম, আমাকে বহু বছর আগে আমার বাবা বলেছে যে তুমি আগে বাংলায় পড়ো, বাংলায় বুঝে শিখলে তারপর পরে তুমি আরবি পড়ো। আমি বাংলাটাই পড়ি, বাবা নির্দেশ অনুযায়ী। তোমার বাবা তো খুব ভালো সুন্দর বলে আমি বাংলাতেই পড়ি ম্যাডাম, পরে আমি আরবিটা পড়বো। আমি আরবি পড়তে জানি কিন্তু পড়ি না, আমি বাংলাটাই পড়ছি, রেগুলার করছি। সে আমাকে খুঁজেছে, ও একটা স্কুল দিচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুল। আমি বললাম তোমার কোনো কিছুর সাথে আমি থাকতে পারবো না, কারণ আমি পার্থিব সমস্ত কাজ ছেড়ে দিয়েছি। তবে তুমি যদি বাচ্চাদেরকে কোরআন পড়াও, তোমার স্কুলের সিলেবাসে ইংলিশ মিডিয়াম যেহেতু স্কুল, তোমার সিলেবাসে অবশ্যই কোরআন পাঠ থাকতে হবে। যদি হয় তাহলে আমি তোমাকে একটু হয়তো বা কারিকুলামে ইয়ে করে দেবো, আর ওই বিষয়ে বইটা ওই বিষয়ে তোমাকে কি কি বই পড়াবে, তুমি বাচ্চাদের প্রথম কি পড়াবে, তারপর পরবর্তী ইয়েগুলো আমি সিলেবাসগুলো তোমাকে দেওয়া হবে। ঠিক আছে ম্যাডাম। আর অনেক কিছু বললাম যে তুমি সকাল সন্ধ্যা কি পড়ো, আল্লাহর ওয়াক্তে তো তুমি কোরআন পড়ো না, তুমি তোমার নিজের ওয়াক্তে পড়ো, কেননা আল্লাহর যে একটা ওয়াক্ত দিয়ে দেওয়া হচ্ছে তোমাকে। আকিমুস সালাত বললাম 17 বললাম। ম্যাডাম এগুলি তো আমাদেরকে কেউ বলেনি, আমরা বলে নাই তো, এই যে আমি বললাম ম্যাডাম বললো এখন তুমি পড়ো। আর আরো একটা এরকম একটা চমৎকার আয়াত আছে, এটা হচ্ছে যে 20-130। হ্যাঁ 20-130 ওখানে বলতেছে এই দুইটা সময় যদি তুমি ঠিক করো তাহলে আশা করা যায় তুমি সন্তুষ্ট হবে। হ্যাঁ 20-130 মানে মানুষের হ্যাপি থাকার কারণ আমি বলি সালাত নিয়ে যত কথা হচ্ছে বলা হচ্ছে সেই সালাত নিয়েই বলছে। তাহলে ম্যাডাম তাহলে নামাজ মানে কি, আমার নামাজ মানে কি জানি না আমি, সালাত মানে কি সেটা জানি না, নামাজ মানে আমি জানি না, বিকজ দিস ইজ ফার্সি শব্দ, আমি তো ফার্সি জানি না। সালাত আল্লাহ বিভিন্ন ডাইমেনশনে ব্যবহার করছে, এবং সালাতের আমার কাছে মনে হচ্ছে সালাতের সমর্থক এই কুফরি কথা বলবো না, আমার কাছে মনে হচ্ছে কি মানে কোরআনের প্রেক্ষিতগুলো পড়লে দেখা যাচ্ছে যে সালাতের যে ইয়েটা মিনিংটা ওটা আল্লাহ সাব্বাহা দিয়েও কভার করছে। সাব্বাহা যিকরা জিকির, কারণ ওই যে সালাত যে টাইমের কথা বলছে, সাব্বাহা যেই সময়ের কথা বলছে একই সময়ে, তো একই সময়ে আল্লাহ দুটো কাজ। ম্যাডাম তাহলে যাকাত কি হবে? তিন ভাবে বলছে, একটা জিনিসকে তিন ভাবে বলছে। সালাত তো 82 বার বলা হয়েছে, যাকাতও বলা হয়েছে। আপনার যাকাত মানে কি, ওই যে বদমাশ লোকজন ঘুষখোর শয়তানরা টাকা মেরে দিয়েছে মানুষের, ওরা 2.5 টাকা দিয়ে দিল, ওদের টাকা শুদ্ধ হয়ে গেল, ওরা বিশুদ্ধ হয়ে গেল। বলো, তুমি বলো। আহমদুল্লাহ বলতেছে যে আপনার পাপের জায়গায়, ইবাদতের জায়গায় আপনি যা কিছু করেন, যত খারাপ কাজ করেন, টাকা দেন আমাদের, ইবাদতের জায়গায় পাপের জায়গায় জায়গা পেয়ে গেছে তো, বলি বলার জায়গা পেয়ে গেছে, যা খুশি তাই বলছে। ওদের দ্বারা তো ভালো কথা বলাবেন না, বলাবেন না। তাহলে ম্যাডাম কি হলো, তাহলে মাদ্রাসাতে কোনো কোরআন পড়ানো হয় না, সূরা পড়ানো হয় কয়েকটা, আর বাদ বাকি মিথ্যা কথা শেখানো হয়। অর্থাৎ কিভাবে কোরআনের আয়াতের এগেইনস্টে মিথ্যা বলা যায় সেটা তাদের সাজানো আছে, সেগুলি পড়ায় ওখানে। মানে কালকে না পরশুদিন, হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। ওই যে তোমার কালকে না পরশুদিন কালের কণ্ঠ খুলে দেখলাম ধর্মের পাতায়, কিয়ামতের দরজা খুলবেন রাসূলুল্লাহ প্রথম। কিয়ামতের দরজা আর জান্নাতের দরজা না, ওরা বলতেও পারে কিয়ামতের দরজা রাখি। বলো ঠিকানা বলো। নামাজের এসএসসিতে নামাজের অর্থ দিছে দোয়া। দোয়া ওই যে প্রেয়ার থেকে নিছে, মাল্টিপল চয়েসের মধ্যে দোয়া দিছে, দোয়া। পরকালীন জীবন সম্পর্কে যত কিছু আছে, খাওয়া দাওয়া এটা সেটা কি সুযোগ সুবিধা আছে, কিন্তু মানুষের কর্ম সম্পর্কে কোনো বর্ণনা নাই। এখন আমি যদি বলি, মানে তোমার এখানেও তো আসলে কর্ম সম্পর্কে যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে সেগুলোকে বলা হয়েছে, একটা হলো যে সাধারণ কর্মের মধ্যে তাবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ খুঁজে নেওয়া। তারপরে আরো বলছে তিজারা, ব্যবসা বাণিজ্য। তো সে ব্যবসা বাণিজ্য তো মূলত করতে বলছে আল্লাহর সাথে, কথা বুঝছো তো। এখন এইটা কর্মের ব্যাপারে তোমার একটা কোনো যে ব্যাপারটা সেটা মানে আগাম বললে এইভাবে বলা যেতে পারে যে কর্ম, এখানেও তো কোনো কাজ নেই তোমার আমার, এখানকার জন্য তো কাজ নির্দিষ্ট নয়। ব্যবসা বাণিজ্য সালাতের এগেইনস্টে বলা আছে।
হ্যাঁ, না আমি বলছি যে এখানেও যে কাজের কথা, সে কাজ তো তোমাকে দিয়ে তিনি করাবেন। হ্যাঁ তুমি কাজটাকে কাজ আর ইবাদতটাকে ইবাদত বানানো এর কোনো অনুমতি নাই তো। কোনো কিছু বানানোর তো না, দায়িত্ব আমার তোমার না। কাজ হলো বইটা পড়ে নিজেকে তৈরি করা। এরপর তোমার জন্য জীবিকার জন্য তিনি যে আয়োজন করবেন সেটা তিনি তোমায় করাবেন। এখানে আমাদের কোনো কিছু, কোনো কর্তা যে আমি ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, পাইলট হব, না এরকম কোনো অপশনের কোনো সুযোগ তো এখানে নাই। যাই হোক, এগুলো এখন মানুষ বুঝবে না। আগে চলো আমরা বুঝে নেই ব্যাপারটা। আমি যেখানে পড়ি ওইখানে এক ওই যে প্রিন্সিপাল যে ম্যাডামটা উনি বলতেছে আমরা বাসায় পড়ি কোরআন অর্থ সহ পড়ি, কিন্তু এই যে এইখানে এসে পড়লে পারে যেরকম বোধ হয় এই বোধটা বাসায় একা একা পড়লে হয় না। আমি তো বিপদে পড়ছি না। হ্যাঁ, বলে না, বলে যে এটা বিপদে পড়বে কেন, বলে যে বলে এরকমই। আমার তো এখন দায়িত্ব এখন বেড়ে গেল না? হ্যাঁ, নিশ্চয়ই দায়িত্ব দিন দিন বাড়বে। কথা বুঝছো তো, বলবা যে এরকম এরকম লাগবে, এবং এক সময় দেখবেন যে আপনার বাসায় বাসায় পড়লেও পারবেন ইনশাআল্লাহ। এটাই বলছি যে আপনারাও বাসায় পড়লে। ঠিকানা বলছো? ও, আর আমার বউ বলতেছে যে আমি কিছুতেই আগুনে যেতে পারবো না, আমার করণীয় কি আছে? বলে শোনো, করণে বলতে তুমি ভালো হয়ে যাও, আর কিচ্ছু লাগবে না তোমার। ও ভালো হয়ে গেছে, ভালো না? সকাল সন্ধ্যা দাঁড় করানোটাই তো মনে হয় একটা মহাযুদ্ধ। আমাকে খুবই কষ্ট করতে হয়েছে, আল্লাহ সাহায্য না করলে সম্ভব না। এখানে দাঁড়াইতে অনেক মানে হিমশিম খাইতে হয়েছে আমি। মানে তার কথা হইতেছে আমি তো ওই যে পড়তেছি আরেকজনের পড়ে শুনাইতেছি, তাহলে তার কাজ কি? এরকম পুরস্কার পাওয়ার জন্য তাদের জন্য কি আছে? পরে আমি বলছি এখানে তো আমার কোনো ফতুয়া নাই, তুমি এক কাজ করো, আজকে জিজ্ঞেস করছে সকালে, তুমি এক কাজ করো যে 33-এর 35 আয়াতটা পড়ে দেখো, ওইখানে ছেলে আর মেয়ে সমান কাজের কথা বলতেছে, কোনো পার্থক্য করে নেই। ভাই 47 আর হচ্ছে 24-এর 35 পড়বা, পড়ে দেখো যে করণীয় কি বলতেছে। 24-35 তো ভিতরটা ওইটা তৈরি হইলে ওই 35টা হবে। 47 33 47 ভিতরটা যদি হইলে হয় এটা বাহ্যিক প্রকাশ হলে 33-এর 35। 48 29 39 49 1 49 2 হুম, এরকম ছিল। হ্যাঁ, তারপরে 49 6 49 16 না 15 57 7 57 গেছি। হ্যাঁ 57 58 না 57 28 সূরা হাশরে কি গেছি? 49 না 59? 18 তে গেছি। 59 18 গেছি না? ওই পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। ওখান থেকে শেষ হয়েছে এটা। আচ্ছা, 60 মুমতাহানা। শব্দটা তো তাই না কেন? আলহামদুলিল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ চর্চায় আমরা যে সত্য অনুসন্ধান করছি কোরআন থেকে, অর্থাৎ বিশ্বাসের ব্যাপারটা, মানে আমাদের এখন যে পর্যায়ে এসেছে সে পর্যায়টাও ভাই বোনদের সঙ্গে একটু শেয়ার করে নিই সামান্য দু কথায়। অর্থাৎ যতদিন যাবত আমরা এই কোরআন পড়ি, এখন প্রত্যেকে যার যার সাথে মিলিয়ে নেবেন যেমন ব্যাপারটা, যে আমাদের কি সেই আত্ম উপলব্ধি এসেছে এখনো, যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমরা নিজেরা চলছি না, কেউ আমাদেরকে চালাচ্ছে। এটা স্পষ্ট হয়ে যাবে। কোরআন যেটা দেয়, কোরআন যে জ্ঞানটা দেয়, তাই না, সেটা তো একটা জ্ঞান তো দেয়। একটা জ্ঞান একটা জিনিস যেটাকে আমরা আরও একটু নিচে বা আরও একটু মানে গভীরে নিয়ে গেলে আমরা প্রজ্ঞা বলি। তো সেই জ্ঞানটা কি আসলে? জ্ঞানটা এই যে যেহেতু সৃষ্টিকর্তা আমাদেরকে নিচে ফেলে দিয়েছেন, সেখান থেকে উঠে আসার, অর্থাৎ পশু মানে জগতে ফেলে দিয়েছেন, মানুষ হয়ে ওঠার একটা পাঠ্য দিয়েছেন। এখন মানুষ হয়ে উঠতে গেলে এখানে আবার আরেকটা বৈরী শক্তিকেও সামনে রেখেছেন, যে সে এটা হতে দেবে না, তাই না? এখন তাকেও মানুষকে পরিচালনা করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, এবং আল্লাহ নিজে মানে নিজে তো চালানি।
তো এই যে দুই ক্ষমতার একটা দ্বান্দ্বিক অবস্থানে আমরা আছি, সেখানে আমরা দেখেছি কোরআনে যে আল্লাহ যদি পরিত্যাগ করেন তাহলে তাকে চালাবার আর কেউ নাই। তাহলে পরিত্যাগ করলে কে থাকে? আর থাকে শয়তান। তো এখন আমরা যদি এই জায়গাটায় অন্তত খুব কষ্ট করে হলেও এসে যেতে পারি যে আমরা আসলে যে পরিচালিত হচ্ছি, মানে আমি প্রথম উপলব্ধি হলো যে আমি নিজে চলছি না। প্রথম উপলব্ধি হলো আমি নিজে চলছি না, এটা দেখতে পারা। আর দ্বিতীয় উপলব্ধি হলো যে আমাকে চালানো হচ্ছে। তাহলে কে চালাচ্ছে আমাকে? এবং এটা যদি আপনি যদি মনে করেন যে দেখেন যে আমি চলছি, আপনি সেখানেও আপনি খেয়াল করে দেখবেন যে আসলে আপনি নিজে চলছেন না। কোনো একটা কাজের জন্য যাচ্ছেন, কেউ একজন বলেছে, কোনো একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন, তাই না? সেটা কোথাকার? সেটা যদি দুনিয়া কেন্দ্রিক হয়, যে পৃথিবী কেন্দ্রিক হয়, তাহলে আপনাকে শয়তান চালাচ্ছে। বিষয়টা একদম প্লেন, এমন কোনো জটিলতা নেই এখানে। আর যদি দেখেন যে না, আপনার চিন্তার মধ্যে, ভাবনার মধ্যে পরকালের চিন্তা আছে এবং সেই জন্যে আপনার খুব মানে হতাশা আছে যে পরকালের জন্য এমন কোনো আয়োজন আমি করে উঠতে পারিনি যে পরকালের মুখোমুখি যদি হয়ে যাই, বা আমার হঠাৎ করে আমার জন্য নির্ধারিত যে সময় সেটা আকস্মিক এসে পড়ে এবং আমি সরাসরি চলে যাই আল্লাহর সামনে, তাহলে আমার সেখানে বলার মতো কিছু নেই। তো এই সমস্ত কথার মূল যে কথা সেটা হলো ঈমান। তো সেই ঈমানটা আমরা কোরআন থেকে দেখতে যাচ্ছি যে আসলে ঈমানের সঙ্গে কি কোনো কাজ যুক্ত, নাকি শুধু ঈমান একটা ঈমান, যেমন আমরা আমাদের ধর্মে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লেই ঈমান হয়ে যায়। এবং এর সঙ্গে হাদিসের দলিল দেওয়া হয় যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রসুল, সে জান্নাতে ঢুকেই গেল একেবারে। এখন কোরআনে দেখি ঢোকা তো দূরের কথা, এর ধারে কাছে যাওয়াও দূরের কথা, নরক থেকে মুক্তিরও কোনো আয়োজন আমাদের কাছে নেই। তো সেই বিষয়টাকে সামনে রেখে আমরা একটু দীর্ঘ হয়ে গেছে এবং দীর্ঘ হবেও আরও একটু, সেটা যে ঈমানের ব্যাপারটা স্পষ্ট করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সূরা মুমতাহানা শুরু হবে। সূরা মুমতাহানার প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তারা যারা বিশ্বাস এনেছো, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আদুওয়াকুম, হ্যাঁ, আউলিয়া বহু বচনে। ওহে যারা বিশ্বাস এনেছো, বানিয়ে নেবে না, করে নেবে না শত্রুকে আমার আর শত্রু তোমাদের অভিভাবক। এই যে কথাটি এইমাত্র বললাম যে আমরা তাহলে অভিভাবক মানে ওলি মানে বন্ধু মানে পৃষ্ঠপোষক, বহু নামে একে ব্যবহার করা যায়, অর্থাৎ পরিচালনার শক্তি। কে চালাচ্ছে আমাদেরকে? তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতে, তোমরা খবর পাঠাও তাদের প্রতি বন্ধুত্বের। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, যেখানে ইতিপূর্বে তারা প্রত্যাখ্যান করেছিল তা যা এসেছে তোমাদের কাছে সত্যের। তোমাদেরকে আজকে হিজরত করে মদিনায় আসতে হয়েছে, ঘরবাড়ি ছেড়ে আসতে হয়েছে কেন? তোমরা যাকে যারা বিশ্বাস করো সেটা তারা বিশ্বাস করে না, এবং তাদের শত্রুতা এ পর্যায়ে চলে গেল যে তোমাদের দেশান্তরী হতে হলো, তাই না? বসতি বিসর্জন দিতে হলো। ইউখরিজুন আর রাসূলা, তারা বের করে দিয়েছে আল্লাহর বার্তাবাহককে, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকে, আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, যে তোমরা বিশ্বাস এনেছো আল্লাহর প্রতি, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি, খারাজতুম জিহাদান ফি সাবিলি, হ্যাঁ,
যদি তোমরা হয়ে থাকো যে বের হয়েছ সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়তে পথে আমার, সাবিলি ওয়াবতিগা মারদাতি, এবং খুঁজে পেতে চেষ্টা করছো তোমরা সন্তুষ্টি আমার, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতে, গোপন সংবাদ পাঠাও তোমরা তাদের প্রতি ভালোবাসার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কে। ওয়ানা আ'লামু, যেখানে আমি তোমাদের চাইতেও ভালো জানি, বিমা আখফাইতুম, সেই সব যা তোমরা গোপন করেছ, ওয়ামা আ'লানতুম, আর যা তোমরা প্রকাশ্যে বলেছ, ওয়ামান ইয়াফআলহু মিনকুম, আর যেই করবে এটা তোমাদের মধ্যে থেকে, ফাকাদ দল্লা সাওয়া আস-সাবিল, হ্যাঁ সে নিশ্চিত হারিয়ে ফেলবে পথের সঠিকতা। একটু খেয়াল করো, তাহলে ব্যাপারটা হলো যে বিশ্বাসীদের এই যে কাটছাট করা, কাদের সাথে সম্পর্ক থাকবে কাদের সাথে সম্পর্ক থাকবে না, একেবারে নির্ণীত হয়ে যাচ্ছে, এবং সেটা একেবারে ভেতর বাহির সব সহ আল্লাহ বলে দিচ্ছেন যে যাদের সাথে তোমার এই কিতাবের কারণেই সম্পর্ক শেষ হয়ে গেছে তাদের সঙ্গে গোপন সম্পর্ক, মানে আগের সম্পর্কের গোপন খবর পাঠাও। প্রেক্ষিত অনেক মক্কা বিজয়ের মানে মক্কা আক্রমণের রসুলের প্রোগ্রাম জানিয়ে দিয়ে চিঠি লিখেছিল, এরকম বহু কিছু। তো যাই হোক, আমরা সম্পর্ক রাখা যাবে না। আল্লাহর শত্রু এবং আমাদের শত্রু এখন কোরআনের কারণে, এখন কোরআনের কারণে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। তাহলে এখন যারা বিশ্বাস এনেছে তাদেরকে আল্লাহ বলছেন, ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া আ'লানতু ওয়া মা আ'লানতু, যেখানে আমি জানি যেটা তোমরা গোপন করো আর যেটা তোমরা প্রকাশ করো, সবই জানি। তো আলহামদুলিল্লাহ, সূরা মানে আমরা মুমতাহানা পড়লাম, মুমতাহানার 10 এর পরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইযা জাআকুম আল মুমিনাত, যখন আসবে তোমাদের কাছে বিশ্বাসী নারীরা, মুহাজিরাতিন, তাদের ঘর বাড়ি পরিত্যাগ করে বা বসতি ত্যাগ করে, ফামতাহিনুহুন্না, তখন ভালো করে যাচাই করে নিও তাদেরকে, যাচাই করে নিও তাদেরকে। আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না, বিঈমানিহিন্না, আল্লাহ ভালো জানেন বা তাদের চাইতেও ভালো জানেন, তোমাদের চাইতেও ভালো জানেন। আ'লামু মানে সুপারলেটিভ, তাদের চাইতেও ভালো জানেন বিশ্বাসের ব্যাপারে তাদের। ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন, হ্যাঁ তারপরে অর্থাৎ ফাইন অর্থাৎ যাচাই বাছাইয়ের পরে তারপর যদি জানতে পারো তোমরা তাদেরকে যে তারা বিশ্বাসিনী, মুমিনাতিন, ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, ইলাল কুফফার, তাহলে ফিরিয়ে দেবে না তাদেরকে যেদিকে অবিশ্বাসীরা। হ্যাঁ, লাহুন্না হিল্লুন লাহুম, হ্যাঁ এখন কার্যত তারা বৈধ তোমাদের জন্য। ওয়ালাহুম ইয়াহিল্লুনা লাহুন্না, লাহুন্না হ্যাঁ মানে লাহুন্না হিল্লুন লাহুম, এখন তারা বৈধ তোমাদের জন্য, এখন তারা বৈধ তোমাদের জন্য। লাহুন্না ওরা যারা পরীক্ষায় পাশ করবে বিশ্বাসের, হিল্লুন বৈধ, লাহুম তোমাদের জন্য, তোমাদের জন্য মানে তোমাদের সাথে যদি সম্পর্ক হয়,
ওয়ালা ওয়ালা হুম, আর না তারা, ইয়াহিল্লুনা বৈধ হবে, লাহুন্না তাদের জন্য, মানে এই মহিলাদের জন্য ওরা আর বৈধ হবে না। হ্যাঁ, ওয়া আতুহুম মা আনফিকু, এবং দাও তোমরা তাদেরকে যা তোমরা তাদের মেহের হিসাবে দেবে। ওয়ালা জুনাহা আলাইকুম, আর কোনো পাপ নেই, মানে কোনো যাকে বল দোষ ধরা হবে না তোমাদের বিরুদ্ধে, আন্তান কিহু হুন্না, যে তোমরা বিয়ে করে নাও তাদেরকে, ইদা আতাইতুমু হুন্না উজুরাহুন্না, আতাইতুমু হুন্না উজুরাহুন্না, যখন আদায় করে দেবে তোমরা তাদেরকে তাদের মহরানা বা উজুরাহুন্না, তাদের যা পাওনা। ওয়ালা তুমসিকু বিইসামি আল কাওয়াফির, তাহলে এখন লা তুমসিকু ধরে রাখবে না, বিইসামিল কাওয়াফির, তাই না, আটকে রাখবে না তোমরা, কাফের মেয়েদেরকে আটকে রাখবে না। ওয়াস আলু মা আনফাকতুম, তোমরা চেয়ে নেবে যা তোমরা এদেরকে দিলে, এদেরকে বিয়ে করার জন্য। ওয়াল ইয়াস আলু, এবং তারাও চেয়ে নেবে মা আনফাকু, তারা যা, অর্থাৎ এই মহিলা যে এলো সে যদি কোনো বিবাহের ঘরে থেকে থাকে, তাহলে তোমরা সংবাদের মাধ্যমে কথোপকথন করে তাকে যে মহারণা দিবে তুমি সেটা দেবে, এই অনুমানে, এটা একটা আমার বাড়তি কথা, যে সে কত মোহের দিয়েছিল। হ্যাঁ, তাহলে এখন দেখো কাফের সমাজেও বিবাহ এবং মহারণা যথারীতি চালু ছিল। কাফের বলতে কোরআনের প্রত্যাখ্যানকারী, আল্লাহ বিশ্বাসী, কাবার ইবাদতকারী, কোরআন প্রত্যাখ্যানকারী। তাহলে এই বিষয়টা যে এখন যেমন আমাদের কি হলো, আমাদের সমাজে বিবাহ শাদী সব কিছু যা কিছু হচ্ছে না হচ্ছে, মহারণা টহরণা আদার সবই হচ্ছে, কিন্তু কোরআন বিশ্বাস করে না। কোরআন পড়তে গেলে স্বামী থাকে না, স্বামী পড়তে গেলে স্ত্রী থাকে না। তো মা আনফাকতুম ওয়াল ইয়াস আলু মা আনফাকু, এবং তারাও যেন চেয়ে নেয় যা তারা ব্যয় করেছে। জালিকুম হুকমুল্লাহ, একটা জিনিস তোমাদের দুজনকে বলি, জালেকুম, এটা কিন্তু আমরা ওইটা বলে আমরা সেরে দেই ব্যাপারটা, কিন্তু আসলে এর মধ্যে তিনটা শব্দ, যা এটা বা ওটা, লে জন্য, কুম তোমাদের বা তোমরা। তো জালেকুম এটা জন্য তোমাদের, হুকমুল্লাহ আদেশ আল্লাহ। কোথা থেকে জানতাম যদি কোরআন না পড়তাম? আমাদেরকে তো এইভাবে কেউ মুখে বলে দেয়নি যে ভাই এটা কিন্তু আল্লাহর আদেশ, ফরজ। আমরা জানি কি ফরজ, মেহরানা দেওয়া ফরজ। ইয়াহকুম বাইনাকুম, তিনি ফয়সালা করবেন তোমাদের মধ্যে। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ সর্বজ্ঞাতা, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। আল্লাহ বলছে না, আর কে জানাবে অর্থাৎ আল্লাহ ছাড়া কে জানাবে আমাকে এই কথাগুলি? বাড়ির লোকে তো জানাচ্ছে না, আমাদের কোরআন জানাচ্ছে, আমাদের আল্লাহ জানাচ্ছে। আচ্ছা, এরপরে তেরো, হ্যাঁ, রাসূলকে বা বিশ্বাসীদেরকে যাচাই করার কথা বলে আবার আল্লাহ বলছেন আমি সব থেকে ভালো জানি তাদের ঈমানের ব্যাপারে। এই কথাটুকু একটু বলতে পারছিল। তার মানে কতটা পর্যবেক্ষণে রাখছেন তিনি, এটা এদিকে নিতে পারি। হ্যাঁ, পর্যবেক্ষণে রাখছেন তিনি। যারা বিশ্বাস আনলো এরা এখন স্পেশাল কেয়ারে থাকবে আল্লাহ, এদের কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা, কার হেল্প লাগবে, কার কোনো সহযোগিতা লাগবে, সে কে মনে মনে আসলে কি চাচ্ছে। আছে না যে একটা এসে গিয়ে ফেসে গেছি এরকম, নাকি সে এসেছে এখন আনন্দের সঙ্গে সে এ পথে এগোতেই চায়। কথা বুঝছো? পরীক্ষাটা যাচাইটা ওইখানে করো। যাচাইটা ওইখানে। এরপর আবার বলছেন আলিম তো না, হ্যাঁ, যদি তোমরা জানতে পারো।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আয়াত 13 সূরা মুমতাহানার লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। তাতাওয়াল্লাউ, হ্যাঁ, বন্ধু বানাবে না, ওহে যারা বিশ্বাস এনেছো, বন্ধু বানাবে না সেই লোকদেরকে, হ্যাঁ, ক্রোধী হয়েছেন আল্লাহ যাদের উপরে, বা গজব করেছেন আল্লাহ যাদের উপরে, বা অভিশাপ দিয়েছেন আল্লাহ যাদের উপরে। কাদ ইয়াইসু মিনাল আখিরাতে, একটা অসাধারণ এক্সাম্পল, এটা খেয়াল করব। এরা সুস্পষ্ট, এরা এরা নিরাশ হয়ে গেছে পরকাল সম্পর্কে। তার মানে এখানেও একটা সম্পূর্ণ উল্টো দিক থেকে একটা কথা এমনভাবে সামনে এলো যে আসলে পরকাল বিশ্বাসী যারা নয়, বেসিক্যালি পরকাল বিশ্বাসী যারা নয়, তারা কিছুতেই কোরআনের মধ্যে আসতে পারবে না, কোনোভাবেই না। এবং কালকে যে লোক টেলিফোন করলো সে লোক কোরআনের দোষ তালাশ করে, অসামঞ্জস্য তালাশ করে। জিনিসটা পরকাল বিশ্বাসীদের বিশ্বাসটা সম্পূর্ণ ভিন্ন। মানে পরকাল বিশ্বাসটা কি করবে তোমাকে, পরকাল বিশ্বাস তুমি যদি দেখো যে তুমি পরকাল, এটা তুমি কিন্তু মনিটর করতে পারবা। তুমি যদি দেখো যে পরকাল বিশ্বাস তোমার হয়, তাহলে সবার আগে যেটা হবে, এই পৃথিবীর সব কিছুই অস্বস্তি লেগে যাবে তোমার, কোথাও কোনো স্বস্তি তুমি পাবে না। একটা সিম্পল সাইন আপনার পরকাল বিশ্বাস। তারপরে হলো তোমার মনের চাহিদা বা তোমার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী যে আসলে কতটা লাগবে, কতটা লাগবে না, কি প্রস্তুতি আমার আছে, কি প্রস্তুতি হওয়া লাগবে, এগুলো নিয়ে তোমার চিন্তা ভাবনা চলতে থাকবে। আর পরকালের যে সেই মানে সীমাহীন জীবন, সেই জীবনের প্রতি তুমি সম্পূর্ণ একদম গুম হয়ে থাকতে পারবা। তখন এই পৃথিবীটা তোমার কাছে আদৌ কোনো আইটেমই মনে হবে না, কোনো রকম জীবনটা কেটে গেলেই হলো। তো এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখন এই যে সরাসরি যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে সরাসরি বলা আল্লাহর কিছু কথা, আল্লাহকে যারা বিশ্বাস করে বলে মনে করে যে আমরা আল্লাহ বিশ্বাসী মানুষ, তাহলে তাদেরকে যে আল্লাহ সরাসরি কিছু কথা বলেছেন উইদাউট এনি ইন্টারসেশন, মানে কোনো মাধ্যম ছাড়া, পাঠের মাধ্যমে সেই কথাগুলো সরাসরি জেনে নেওয়া। কোনো হুজুর, কোনো মৌলবী, কোনো মুন্সি, কোনো পীর সাহেব, কোনো আমির সাহেব, মাঝখানে কেউ নেই। মানে আল্লাহর একত্বে বিশ্বাসের অবলম্বন হিসাবে আল্লাহ যাকে কোরআন আমাদেরকে দিয়েছেন, সেখানে যে বিষয়টা সামনে আসে যে আল্লাহ কিভাবে কি বলেছেন। যেমন তুমি এইটা যদি বাংলায়ও কাউকে পড়ে শোনাও, যে মনে করো শুধু বাংলাটুকু বোঝে, বা সে তোমার মুখের কথা বোঝে তোমার দেশি ভাষায়, আঞ্চলিক ভাষায়ও যদি তুমি আরবিটা পড়ে তাকে বোঝাও যে দেখো ভাই, তুমি যদি আল্লাহ বিশ্বাসী বলে দাবি করো, তাহলে তোমাকে আল্লাহ বলছেন যে বন্ধু বানাবে না তাদেরকে যাদের উপরে আল্লাহর ক্রোধ হয়েছে বা আল্লাহর গজব হয়েছে। কাদের উপরে আল্লাহর গজব হয়েছে? যারা কিতাব পড়ে না, যারা কিতাবের বাইরে, যারা কিতাব দিয়ে মানুষের সাথে কথা বলে না, বলে নিজেরা অথবা কারো অন্য কোনো রেফারেন্সে অন্য কারো কথা বলে। কাদ ইয়াইসু মিনাল আখিরাতে, এই জায়গাটা দেখো একদম নিশ্চিত এরা সম্পূর্ণ নিরাশ পরকাল সম্পর্কে। কাদ ইয়াইসু, হ্যাঁ, পরকাল কথা বলছে। এরপরে এটা কাল একটা নিশ্চিত নিরাশ এরা মিনাল আখিরাতে, পরকালের ব্যাপারে, কামা ইয়াইসা আল কুফারু মিন আসহাবিল কুবুর। ইয়াইসা, 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 হামজা, ইয়াইসা, ইয়াইসা, হ্যাঁ। এখন দেখো কুফার অর্থাৎ যারা সরাসরি প্রত্যাখ্যানকারী, এখানে কিন্তু বলা হচ্ছে ওহে যারা বিশ্বাস এনেছো, বন্ধু বানাবে না তাদেরকে যাদের উপরে আল্লাহর ক্রোধ হয়েছে, আল্লাহর গজব হয়েছে। এটা গেল বিশ্বাসীদের উপরে আল্লাহর আদেশ।
উদাহরণ দিলেন, কারণ যারা যাদের উপরে আল্লাহর ক্রোধ হয়েছে কাদের উপরে? ইহুদি নাসারা তৎকালীন। আর এখন যেমন আমরা যারা কোরআন বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে আল্লাহর কিতাব, কিন্তু কোরআনের আয়াত বিশ্বাস করে না যে এই আয়াত পরিচালনা করতে পারে, এই আয়াত পরিচালনা করতে। কোরআন বিশ্বাস মানে খালি কোরআন বিশ্বাস, চুমা দেওয়া আর তেলাওয়াত করা, অক্ষরে অক্ষরে 10 নেগি, এটা না। কোরআন অনুশীলন করা। ঘুমে ধরেছে তোমাকে, জেগে ওঠো। হ্যাঁ, কোরআন অনুশীলন করা। তো এখন এই যেমন আমি আয়াতটা আমরা কয়েকবার পড়ে বুঝতে চেষ্টা করলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ আমাদেরকে আল্লাহ বলেছেন যে যারা বিশ্বাস এনেছো, লা তাতাওয়াল্লাউ, হ্যাঁ, বন্ধু বানাবে না, কওমান, সেই লোকদেরকে, গাদিবাল্লাহু আলাইহিম, ক্রোধী হয়েছেন আল্লাহ তাদের উপরে। হ্যাঁ, এখন কাদ ইয়াইসু মিনাল আখিরাহ, নিশ্চিত হতাশ হয়ে গেছে যারা পরকাল সম্পর্কে। কামা ইয়াইসা, যেভাবে হতাশ আল কুফার, যারা সরাসরি কোরআনের প্রত্যাখ্যানকারী, মিন আসহাবিল কুবুর, যেসব লোকেরা আছে কবরে। তখন যেসব লোকেরা আছে কবরে, যারা কোরআন বিশ্বাস করে না, আল্লাহর আহ্বান বিশ্বাস করে না, রসুলের কথা বিশ্বাস করে না, যারা এই কোরআন বিশ্বাস করে না, তাদের ব্যাপারটা যে যারা বিশ্বাস করে না তারা কবরবাসীর ব্যাপারে যে এরা আর কোনো দিন ফিরবে না, কারণ তারা তো পরকাল বিশ্বাসই করে না। একটু খেয়াল করে শোনো, একটু প্যাচের কথা ব্যাপারটা। তো আসলে কেন বিশ্বাস করে না? যেমন পরকাল আছে, এটা কৌতূহল, তাই নাকি ভাই? কীরকম ভাই আমাকে একটু বলেন। এটা একদম ন্যাচারাল একটা কৌতূহল একটা মানুষের মধ্যে, যেমন আল্লাহ সম্পর্কে একটা স্বাভাবিক কৌতূহল থাকে বহু মানুষের মধ্যে, না দেখেই আল্লাহকে ভয় পায়, যেটা কোরআনে প্রথমেই বলেছে যে ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখেই ভয় পায়। বুঝছো জিনিসটা? তো সেই না দেখে ভয় পাওয়া, কিয়ামতের কথা ছোটবেলায় কারো কাছ থেকে শুনছে, অথবা মা বাবার কাছ থেকে শুনেছে, অথবা কারো কাছ থেকে শুনেছে, বা কোনো মাহফিলে গিয়ে কোনো হুজুরের কাছ থেকে শুনেছে, যেভাবেই হোক না কেন সে একটা কৌতূহল বোধ করে যে বিষয়টা কি, আসলেই কি পরকাল আছে। তো এই যে পরকালে কিন্তু কাফের যারা যারা এরকম আল্লাহর কথা যারা একদম প্রত্যাখ্যান করে সরাসরি, তারা প্রত্যাখ্যান করে কেন, সেই কারণটা এখানে বলেছে যে যারা প্রত্যাখ্যান করে আল্লাহর আহ্বানকে, আল্লাহ একজন আছে মানে মানে একদম সৃষ্টি করেছেন তোমাকে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ সৃষ্টি করেছেন, একদম হু হু করে বলবে, বুঝেছো? কিন্তু আসলে মূল রহস্যটা কোথায়? মূল রহস্য হলো পরকাল সম্পর্কে এরা সম্পূর্ণ নিরাশ, যতটা নিরাশ যারা এই পৃথিবী কেন্দ্রিক আল্লাহর রিসালাত বা আল্লাহ রসুলকে অস্বীকারী, তারা যেমন কবরবাসীর ব্যাপারে সম্পূর্ণ নিরাশ। না, তাদের কাছ থেকে কিছু আশা করেন, নিরাশ যে তারা আর কোনোদিন কোনো কালে ফিরে আসবে না। কিন্তু বিশ্বাসীরা তো জানে যে এই কবর থেকে আল্লাহ উঠাবে, তাহলে বিশ্বাসের সম্পূর্ণ উল্টো হয়ে গেল না? তো তাদেরকে তোমরা বন্ধু বানাবে না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না তোমরা। হ্যাঁ, এবং এটা এইভাবে বলা যে যাদের উপর আল্লাহর ক্রোধ হয়েছে, তো ক্রোধ হয়েছে গায়রুল মাগদুবে আলাইহিম, যেটা আমরা সূরা ফাতিহায় দেখি ইহুদিদেরকে বলা হয় ওয়ালা আদ-দাল্লিন, আর না পথভ্রষ্ট হয়ে গেছে যারা, খ্রিস্টানদেরকে বলা হয়। তো এদেরকে বন্ধু বানাবে না। ক্রোধের ব্যাপারে তো আল্লাহ কাদের উপর ক্রোধী, এটা যে বলতেছে যে যখন তোমাদেরকে বিশ্বাসের দিকে ডাকা হতো, তোমাদের এই ক্রোধের থেকে আল্লাহর ক্রোধ বেশি হতো, বেশি হতো। হ্যাঁ, একত্বের দিকে ডাকা হতো। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম কাদ ইয়াইসু, একেবারে নিশ্চিত নিরাশ হয়ে গেছে পরকাল সম্পর্কে, কামা ইয়াইসাল কুফারা মিন আসহাবিল কুবুর। তাহলে এখন যাদের উপরে গজব হয়েছে আল্লাহ, অর্থাৎ তারা কিন্তু একটা ধর্ম মানে, আল্লাহকে মানে, এমনকি রসুলও মানে, কিতাব মানে না, ঠিক যেমন আজকের আমাদের অবস্থা, কিতাব মানে না। তাহলে কি হলো যে রাসূলের মাধ্যমে আমরা এই কিতাব পেয়েছি, সেই মূল সত্যটাই উধাও হয়ে গেল। তাহলে রাসূল কি বলেছেন? রাসূল কিছু আলাদা কথা বলে গেছেন,
সেইগুলো আমাদের মান্য। রসুলের কথা অনুযায়ী রসুল আল্লাহর কথা বলেছেন, যেই যা বলেছেন সে কথাগুলো কোরআন হিসেবে সংরক্ষিত, এইটা বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? তারা পরকাল সম্পর্কে হতাশ। এই জন্যে তুমি আমাদের দেশে মোল্লা মৌলবী আলেম উলেমা যা কিছু আছে তুমি দেখবা সকলের কথার মূল ফিলসফি পৃথিবী কেন্দ্রিক। পৃথিবীতে আয় উন্নতি হবে, ব্যবসা বাণিজ্যে বরকত হবে, এটা সেটা হবে, দান খয়রাত করবে, খালি দোয়া পড়ো আর এটা হবে, এটা করো। এটা পড়লে ওটা হবে। ইদানে একটা বই নিয়ে যে আলোচনা হয়, হ্যাঁ, কি জানি একটা বই, নামটা ভুলে গেছি। কি ফাজাইলে আমল? না না, সামাইলে তিরমিজি। সামাইলে তিরমিজি। এই লোকটা হচ্ছে, এটা কি জিনিসটা আসলে? ওটাই তো আহমদুল্লাহ। হ্যাঁ, ও ছাড়াও করেছে। ওই লিখেছে? না, ওই এটা প্রচার করতেছে। প্রচার করতেছে খুবই। আবার ইও করেছে, ওই যে সাইদি বানা গেছে উনিও করেছেন। চলো সূরা সফ, সেটা সব। হ্যাঁ সূরা সফের 2। দেখো আস্তে আস্তে ঘনীভূত হয়ে আসছে সরাসরি যে আল্লাহ তাআলা বিশ্বাসীদের সঙ্গে কথা কিভাবে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুন, লিমা তাকুলুন